আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজ হচ্ছে গিয়ে বুধবার। তো এই বুধবার দিন আমরা কোন আমলটি করব? বুধবার দিন যদি এই আমলটি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন, এমন ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আপনার হাতে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলার ক্ষমতা হচ্ছে তিনি কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, তিনি অসম্ভবকে সম্ভব করেন। তো আল্লাহ তাআলা যদি অসংখ্য মানুষকে দিতে পারেন, কারুনকে দিতে পারেন, কারুনকে এত সম্পদ দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে দিবেন। শর্ত হচ্ছে আমল করতে হবে, চাইতে হবে। এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। অসংখ্য জায়গা থেকে আল্লাহ তাআলা, অসংখ্য পদ্ধতি আল্লাহ তাআলা আমাকে সহজ করে দিবেন, সমাধান করে দিবেন। তো এই আমলটি আমাদেরকে এই নিয়মে করতে হবে। কোন নিয়মে আমলটি করতে হবে? আজকে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যে আমরা বুধবার দিন এই আমলটি রাত্রে শোয়ার আগে এই আমলটি আমরা করব। কিভাবে আমলটি করব? আমলটি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমলটির নিয়ম হচ্ছে রাত্রে শোয়ার আগে, ঘুমানোর আগে এই আমলটি করতে হবে। খুবই অত্যন্ত সহজ পদ্ধতিতে আমলটি আপনাদেরকে বলে দিব। এত পেশানুভাবে বলবো না, সহজভাবে আপনাদেরকে বলে দিব। যে সকল ভাইয়েরা এই আমলটি প্রত্যেক শ্রেণীর মানুষ করতে পারবে, আলেম সমাজ হোক, মূর্খ সমাজ হোক, মানে যে সে যদি না জানে কমপক্ষে মুসলমান হলেও সে আমলটি করতে পারবে। কারণ আমরা একটা জানি সহজ পদ্ধতিতে এই আমলটি আমি খুব সহজে বলে দিব। তো রাত্রে যখন আমরা তো রাত্রে ঘুমানোতে যাই, তো ঘুমানোর আগে আমাদেরকে এই আমলটি করতে হবে। কিভাবে আমলটি করব? তো এই আমলটি করার আগে আমাদেরকে পাক পবিত্র হয়ে নিতে হবে। পাক পবিত্র ছাড়া আমল করা যায় না। পবিত্র স্থানে বসতে হবে, জায়গাটা পবিত্র হতে হবে, নিজের শরীর পবিত্র হতে হবে। যখন নিজের শরীর, যখন নিজের স্থান পবিত্র হয়ে যাবে, নামাজের মুসল্লায় দাঁড়ায় যাব, নামাজের মুসল্লায় বসে পড়ব। নামাজের মুসল্লায় বসার পরে একদম নীরব স্থানে, যেখানে কোনো কিছু হাউমাও কাউমাও নাই, আমরা একদম নীরব স্থানে, নির্জন স্থানে আমরা বসে পড়ব। বসার পরে চক্ষুগুলো বন্ধ করে রাখবো। দুনিয়ার কোনো দেয়াল থাকবে না, দুনিয়ার অন্য কোনো দেয়াল আমাদের সামনে থাকবে না। তখন আমরা কি করব? এই আমলটি শুরু করে দেব। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইয়েরা প্রিয়জনকে সময় দিতে পারেন না, অনেক দুর্বল, অনেক অক্ষম হয়ে গেছেন, এই নিয়ে আপনার অনেক হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি হচ্ছে, তো সেই সকল ভাইদের জন্য আমরা একটা স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি নিয়ে হাজির হইলাম। এরপরে মেন্স পাওয়ার, এরপরে আমাদের হচ্ছে আমলতাস বটিকা, এরপরে হচ্ছে আমাদের লাভ স্প্রে। তো এই চারটি প্রোডাক্ট নিয়ে যদি আপনি সেবন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যত বড়ই সমস্যা হোক, যত বড়ই রোগ হোক, আপনি এই সমস্যা হয়তো সমাধান পাবেন ইনশাআল্লাহ। দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন। ইনশাআল্লাহ আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমলটির কথা আমি বলতেছিলাম। তো এই আমলটি আমাদেরকে কিভাবে করতে হবে? আমলটি যখন নির্জন স্থানে বসে পড়ব, বসার পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করব, ধৈর্য সহকারে 11 বার দুরূদ শরীফ পাঠ করব। 11 বার আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করব। আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আমাদেরকে এই কাঙ্ক্ষিত আমলটি আমাদেরকে করতে হবে। সেই আমলটি হচ্ছে 1000 বার আমাদেরকে সূরা ফাতিহা ওই স্থানে বসে পাঠ করতে হবে 1000 বার। সূরা ফাতিহা আমরা সকলেই জানি, সকলেরই মুখস্থ আছে। তো এই সূরা ফাতিহা 1000 বার আমরা পড়ে নিব। 1000 বার পড়ার পরে আমরা 1000 বার মুখস্থ করে নিব। মুখস্থ করার পরে 1000 বার পড়ব। কিভাবে পড়ব? দুনিয়ার কোনো দেয়াল থাকবে না, সমস্ত ধ্যান আল্লাহ তাআলার দিকে। 1000 বার পাঠ করার পরে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব, আবার কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। এরপরে আমাদেরকে সংক্ষিপ্ত সময় দোয়া করব, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে দোয়াটি শুরু করে দিব। এভাবে যদি আমলটি 1 সপ্তাহ পর্যন্ত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখবেন অসংখ্য জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিক আল্লাহ তাআলা বৃষ্টির মতো আল্লাহ তাআলা আপনাকে দিতে থাকবেন। অভাব অনটন আল্লাহ তাআলা দূর করতে থাকবেন। এখানে আরেকটা প্রশ্ন করতে পারেন যে আমল করি তারপরে কোনো কাজ হয় না,
এর কারণটা হচ্ছে ভাই, আমল করেন কিন্তু হারাম খেয়ে যদি আমল করেন তাহলে কোনো কাম হবে না। হারাম ছাড়তে হবে, গুনার কাজ ছাড়তে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, এবং সুদ খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তখন এই কাজগুলো করব, ইসলামের নিয়মগুলো মেনে চলব, আমলগুলো করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা হইতে সমাধান দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন, আমিন।